আমি আসলে এমন একটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যেটা নিয়ে আসলে আমি অথবা আমার মতো কারোরই কথা বলাটা প্রয়োজন ছিল বলে মনে হয় না, যদি না আমাদের মতো আমি অথবা আমাদের মতনই অনেক মানুষ তাদের নিজেদের কাজটা প্রপারলি করতো। ঠিক আছে, আমি একটা জিনিস বুঝি কি ভাই, আমার দ্বারা কারো উপকার হোক অথবা না হোক, উপকার হলে তো ভালো, উপকার হোক অথবা উপকার না হোক, কারো যাতে অপকার না হয়, আমার দ্বারা যাতে কারো অপকার না হয়। তো এখন কেন আমি কথাগুলো বলছি, অবশ্যই এটা ভালো কথা। কেন আমি কথাগুলো বলছি ভাই, গত মাসে আমি যখন গত মাসে এর আগের মাসে কয়েক মাস যাবতীয় আর কি, যখন আমি বিল দিচ্ছি, আমি তো বিকাশে কারেন্ট বিলটা দিই, বিল দিচ্ছি, তখন আমি দেখলাম যে 200-300 করে বিল আসছে। তো তারপরে আমি একদিন চেক করলাম আমার নিচে গিয়ে যে মিটারের রিডিংটা চেক করলাম, তো দেখলাম যে আমার 400 ইউনিটের উপরে উঠে আছে। তো আমি তো অবাক, কেন ভাই এত ইউনিট কেন উঠে থাকবে, এগুলো তো বিল তো পে হওয়ার কথা না। তো আমি তখন বুঝলাম যে তারা ঠিকমতো দেখে যাচ্ছে না, মিটার রিডিংটা করে যাচ্ছে না, ঠিকমতো রিড করে যাচ্ছে না। তো এখন আমি ফোন দিলাম, আমি মিটারের যখন ওই পেপারস থেকে যে মিটার দেখে যায়, তাদেরকে ফোন দিলাম, গত মাসেই ফোন দিলাম। ফোন দেওয়ার পরে তাদেরকে জিজ্ঞেস করলাম যে ভাই কি ব্যাপার, আপনারা কি মিটার রিডিং দেখতে আসেন না? আপনার এরকম আমার তো মিটারে বিল উঠে আছে অনেক, ইউনিট অনেক বেশি উঠে আছে, তো এটা তো আমার জন্য ক্ষতি, তাই না? এটা তো আপনার জন্য আমার ক্ষতি হচ্ছে, আপনি দেখে যাচ্ছেন না। আমি এটা বললাম, বলার পরে উনি বললো যে ভাই আমি তো 2 মাস ধরে আছি, এর আগে যে ছিল সে হয়তো বা চলে গেছে, তো সে হয়তো বা এই কারণে মাঝখান দিয়ে আপনার হয়েছে, দেখতে আসতে পারেনি। ঠিক আছে, বা দেখতে আসেনি, সে হয়তো দেখতে আসেনি, তার সাথে একটু কথা বলুন। ঠিক আছে, তো আমি বললাম যে ভাই, তো এই মাসে তো গত মাস থেকে 2 মাস ধরে তো আপনি আছেন, তো আপনার বিল তো 2 মাস যাবো তো প্রবলেমই আমি পাচ্ছি। ঠিক আছে, যে গত মাসের আমার বিল, গত মাসে যেখানে নিচেরটা হলো গত মাসের বিল, এই দেখা যাচ্ছে কি না, যে 22-10-25, হ্যাঁ, 209 টাকা, 209 টাকা। এখানে ক্যামেরাতে মনে উল্টো আসছে, যাই হোক। আর এই যে আমার এই মাসের বিল আসছে হচ্ছে গিয়ে 3,911 টাকা, 4,000 সামথিং, মানে 4,000 আর কি, 4,000 পুরো না, 9 টাকা এরকম আর কি, 3,911 টাকা। ঠিক আছে, 90 টাকা কম আর কি, 4,000 টাকা, যাই হোক 4,000 টাকাই ধরলাম। তো এখন 4,000 টাকা বিল আসছে আমার ভাই, এই বিলটা তো আমার 4,000 টাকা হওয়ার কথা না, এই বিলটা আমার 4,000 টাকা হওয়ার কথা না। কারণ কি, কারণটা কি, কারণটা হচ্ছে গিয়ে ভাই, আমার এখন 462 ইউনিট, 462 ইউনিটে আমার যদি মনে করেন যে এটা প্রতি মাসে যদি আমি 50 ইউনিট করে ইউজ করি, যাই ইউজ করি আমি, 50 হোক 75 হোক, 50 ইউনিট ধরলাম, 50 ইউনিট করে যদি আমি ইউজ করি, 50 ইউনিটে আমার পার ইউনিট আমার 4 টাকা 63 পয়সা করে আসবে। ঠিক আছে, আবাসিকে 4 টাকা 63 পয়সা করে প্রতি ইউনিটে আমাকে পে করতে হবে। আমি যদি বিদ্যুৎটা খরচ করি, আমি যদি বিদ্যুতের মজা নেই, আমি যদি বিদ্যুৎটা চালাই, সেই ক্ষেত্রে আমার ইউনিট উঠবে এবং আমাকে প্রতি ইউনিট প্রতি 4 টাকা 63 পয়সা করে পে করতে হবে। ফাইন, আমি দিতে রাজি আছি, কোনো সমস্যা নেই। আমার মতো যারা যারা বিদ্যুতের লাইন ব্যবহার করছেন তারাও রাজি আছেন, কোনো সমস্যা নেই। তাহলে সমস্যাটা কোথায় ভাই? সমস্যাটা হচ্ছে গিয়ে যখন আমার ইউনিট 400-তে চলে গেল, আমার তো 400, কত ইউনিট আসছে, 462 ইউনিট, তারা 462 ইউনিটের ইয়েটা দিচ্ছে। ঠিক আছে, এটা আপনার মনে করেন যে 7-8 মাসে, যে 7-8 মাস মনে করেন যে তারা দেখে নাই, ইয়া করে নাই, মন মতো মনে করেন যে মন মতোই একটা বিল বসাই দিছে, হয়ে গেছে, তাদের আসতে হয় নাই বা ইয়া করতে হয় নাই। ভাই ফোন দিয়ে জিজ্ঞেস কর, ভাই আপনাদের ইউনিটটা কত আমাদের বলেন, বা ফোন করে যান, আমরা দেখে বলে দিই, এতটুকু ফ্যাসিলিটি দেয় তোদের, তাও তোর জন্য আমার যাতে ক্ষতি না হয় ভাই, ফ্যাসিলিটি নে, দরকার পড়লে ফোন দে, দেখে বলে দিচ্ছি। অনেকে আছে জানে না, বোঝে না, তাদেরটা অবশ্যই যাওয়াটা তোমার দায়িত্ব। ঠিক আছে, এটা আমি ফ্যাসিলিটি দিলাম, এটা আসলে দেওয়া উচিত না।
তোমার দায়িত্ব কি? তুমি ডিপিডিসির আন্ডারে আছো, ডিপিডিসি তোমাকে দায়িত্ব দিছে তুমি এই কাজটা করবা, তুমি এই কাজটা জানো, পারো অথবা করো, সে বিধায় তুমি করতেছো। ট্রেনিং নিয়ে আসো নাই, যদি তোমাকে ট্রেনিং দেওয়া না হয় বা তুমি না জানো, না জানাই তোমাকে কাজটা দিয়ে দিচ্ছে, তাহলে তো আমি অবশ্যই বলবো ডিপিডিসির ফল্ট। তার এটা কেন তদারকি করছেন না? ঠিক আছে, ডিপিডিসি হচ্ছে কি যাদের কাছ থেকে আমরা বিদ্যুৎটা সরবরাহ, যারা বিদ্যুৎটা আমাদেরকে দিচ্ছে, ঠিক আছে, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, ঠিক আছে, তাদের তদারকি করা অবশ্যই উচিত। তো তারা কি তদারকি করছেন না ভাই? এরকম প্রতি বছরে বছরে বা প্রতি কয়েক বছর কয়েকদিন পর পরে আমাদের কেন এমন হ্যাসেল পোহাতে হবে ভাই? এই যে আমার যে এখন এই যে কথাটা শেষ করে নেই, তখন 400 ইউনিট আমার 8 টাকা করে বিল, 8 টাকা 2 পয়সা করে দেখা যাচ্ছে। এই যে 8 টাকা 300 থেকে 400 ইউনিট, এই যে 300 থেকে 400 ইউনিট 8 টাকা 2 পয়সা। হ্যাঁ, তো এখন 8 টাকা 2 পয়সা যদি আমি 400 ইউনিটে দেই, তাহলে আমার যদি 50 ইউনিট করে আমি 8 মাসে দিতাম, 50 ইউনিট করে যদি আমি 8 মাসে দিতাম, আমার প্রতি মাসে তো এরকমই আসছে 50 50 50 50 50 বা 100 100 100 50 100 এরকম করে তো আমার বিলটা আসলে এই 400 কত ইউনিটে গেছে, তাই না? তো আস্তে আস্তেই তো গেছে। তো প্রতি মাসে যদি ভাই আপনি বিলটা দেখে দেখে আমার দিতেন, আমার প্রতি ইউনিট দিতে হতো 4 টাকা 63 পয়সা, আমার সেটা এখন দিতে হচ্ছে কত? 8 টাকা 2 পয়সা। আমি যদি প্রতি মাসে, যে আমি 8 মাসে যদি আমি বিলটা দিয়ে আসতাম প্রতি মাসে মাসে, তাহলে আমার মনে করেন যে 2400-2500 টাকা বা 2300-2200 টাকা সামথিং এরকম বিল আসতো 8 মাসে। বিগত 8 মাসের কথা বলতেছি, বিগত 8 মাসে 50 ইউনিট করে যদি আমি ধরি, সেই ক্ষেত্রে প্রতি মাসে যদি আমি 50 ইউনিটের বিল দিতাম, তাহলে ধরেন আমার 2400 টাকা আমার বিল দিতে হতো এখন পর্যন্ত, রাইট নাও এখন পর্যন্ত 2400 বা 2500 টাকা সামথিং, এটা হিসাব করলে পাওয়া যাবে, ঠিক আছে। এখন আমার তাহলে বিল দিতে হচ্ছে কত? 4000 টাকা, 3911 টাকা, ওর দেখি ভাই বেশি। কার কারণে? আপনার বলতে কার? যে দায়িত্ব নিয়োজিত আছেন এবং যে আপনাদেরকে তদারকি করছে। তো আমার যে ক্ষতিটা হলো, সেই ক্ষতিটা আপনাদের কারণে হয়েছে। এই বিলটা কি আসলে আমার দেওয়া উচিত? এই বিলটা কি আসলে আমার দেওয়া উচিত? এই যে 2000 টাকা বেশি, এটা কি আমার কোনো ফল্ট? ইজ দ্যাট মাই ফল্ট? নো, আপনার ফল্ট, আপনাদের ফল্ট, আপনাদের সিস্টেমের ফল্ট। এটাকে আপনাদের ঠিক করতে হবে। আমি কেন ভাই বেশি দেবো ভাই? আপনার জন্য আমার ক্ষতি কেন হবে ভাই? আপনি কে? আপনিও মানুষ, আমিও মানুষ। আপনার জন্য আরেকজন মানুষের ক্ষতি কেন হবে? শুধু আমি না ভাই, সবাইকেই বলছি, এভরিওয়ান, যে একটা মানুষের হেল্প করতে পারলে ভাই করো, না করতে পারলে তার ক্ষতি করো না, ঠিক আছে? হেল্প করতে পারবেন না, ক্ষতি করেন না, এটা আপনাদের ফল্টের কারণে আমার ক্ষতি, এটা কারোরই করা উচিত না ভাই, বুঝছেন? আপনি জীব, নিচে যে পোকা থাকে সেটাও একটা জীব। আপনি ভাই সেরা জীব, সৃষ্টির সেরা জীব, সেই সম্মানটুকু রাখেন ভাই। নিজের কাজটা লয়ালিটির সাথে করুন। উচিত না করাটা, আপনি তো জানেন যেই কাজটা করতেছেন আপনি ওইটা সম্পর্কে জানেই তো আপনি করতে আসছেন, না জেনে তো আর আসেন নাই। আর সেটা তদারকি করার দায়িত্ব আপনার উপর মহলের, তাদেরও তদারকি করা উচিত, তাই না? তো ভাই, ওভারঅল আমি একটা কথাই বলতে চাই, জীব হয়েন না, সেরা জীব হন।
নিজের কাজটা নিজে লয়ালিটির সাথে করুন। নিজের কাজটা নিজে লয়ালিটির সাথে করুন ভাই। আপনার জন্য আমি কেন ক্ষতি বহন করবো ভাই? আপনার জন্য আমি কেন ক্ষতি বহন করবো ভাই? কেউ কারো ক্ষতি করেন না ভাই। সবাইকেই বলতেছি। ঠিক আছে, মানুষের পারলে উপকার করেন। ঠিক আছে, উপকার করেন পারলে, কারো ক্ষতি করেন না। বুঝছেন? কারো ক্ষতি করলে সেটা আসলে তার ক্ষতি না, তার সাময়িক ক্ষতি হতে পারে। চিরন্তন ক্ষতি ভাই আপনারই ভাই। বুঝছেন? প্রতিটা খারাপ জিনিসই না একটা মানে কোনো না কোনো সময়, এক না এক সময় ব্যাক আসে নিজের উপরে। বুঝছেন? সো প্লিজ ভালো হয়ে যান। নিজের জায়গা থেকে নিজের কাজটা ঠিক মতো করেন। ঠিক আছে, যে জায়গাগুলো প্রবলেম আছে ওগুলো ফাইন্ড আউট করেন, ফাইন্ড আউট করে ঠিক করেন, নিজেকে ঠিক করেন ভাই। নিজে ভালো হন ভাই। কে ভালো কে খারাপ, কে কি আসয় বিষয় কিচ্ছু চিন্তা করেন না ভাই, কিচ্ছু চিন্তা করেন না। ঠিক আছে, নিজে ভালো হন, পারলে আরো দুজনের ভালো করার চেষ্টা করেন। পারলে, না পারলে কিন্তু না ভাই। যদি পারেন আরো 2 জন 3 জন 5 জন 6 জন 7 জন 10 জন যতটুকু আপনার ক্ষমতা আছে ভাই। কতদিন কি টাকা পয়সা কামাবেন, এক কিছুই নিয়ে যেতে পারবেন না ভাই। এটা তো চিরন্তন সত্য ভাই। এটা তো মনে করেন যে এই রকেট সায়েন্স না, যে বুঝতে একটু কষ্ট হবে ভাই। সাধারণ বিষয়, খুবই সাধারণ বিষয়, একদম সাধারণ বিষয় ভাই। টাকা পয়সা আজকে আছে কালকে নাই ভাই। আপনি আজকে আছেন, টাকা পয়সা থেকে যাবো, আপনি আজকে আছেন কালকে নাই, আপনি আজকে আছেন কালকে নাই। সো এত কিছুর কি দরকার ভাই? এত খারাপ হওয়ার কি দরকার? এত মানে মানুষের ক্ষতি করার কি দরকার? কোনো দরকার আছে কি? কোনো দরকার নাই, কিন্তু কোনো দরকার নাই ভাই। ভালো হয়ে যান। সবাইকেই বলছি, যার জায়গা থেকে ভাই তার কাজটা প্রপারলি করুন। যার জায়গা থেকে তার কাজটা প্রপারলি করুন। মানুষের উপকার করুন, মানুষের ভালো করুন, মানুষকে শান্তিতে রাখার চেষ্টা করুন, ভালো রাখার চেষ্টা করুন। এটাতে কিন্তু একটা আনন্দ আছে ভাই। আই ক্যান ফিল ইট। আর উপকার করলে একটা আনন্দ আছে। যে করেন না ভাই, যে এই কাজগুলো করেন, ভালো কাজগুলো করেন ভাই, আই অ্যাপ্রিসিয়েট ইউ ভাই। আই লাভ ইউ। যারা এই মানুষদের মনে করেন যে যারা মানুষদের উপকার করেন, উপকারে আসেন, বা যে কোনো কথা দিয়ে হোক, যে কোনো ভাবে হোক ভাই, অনেক উপায় আছে ভাই। বুঝছেন? তো আমার কথা এতটুকুই যে ভাই কারো ক্ষতি করেন না। শুধু এই সেক্টরের জন্য বলতেছি তা না, কিন্তু শুধু যে এই সেক্টরের জন্য, এটা তো জাস্ট মনে করেন যে একটা সাধারণ বিষয়, কিন্তু আবার সাধারণ না। অনেকেই আছে পড়ে না, পিছনে জানে না, বোঝে না, অথবা অনেকের অনেক টাকা আছে, তারা এইভাবেই দিয়ে দেয়। ঠিক আছে, ওইটা তো তার ক্ষতি হচ্ছে, সেই ক্ষতিটা তার কাছে হয়তো বা অনেক প্রকারের মানুষ আছে, কিন্তু ভাই সবাই তো আর একরকম না। ঠিক আছে, আমি আজকে লসটা নিতে পারলাম, আরেকজন তো নিতে পারবে না, না বুঝে আরেকজন তো নিতে পারবে না ভাই। এটা যদি স্ক্যাম হয় বন্ধ করে দেন, আর যদি কোনো তদারকির ভুল হয় ঠিক করেন। ঠিক আছে, মানুষদের ঠিক করেন, ট্রেনিং দেন, কিন্তু ঠিক করেন, নিজে ঠিক হন, মানুষকে ভালোবাসুন, মানুষের ক্ষতি থেকে বিরত থাকুন। আসসালামু আলাইকুম।